সম্মানিত শিক্ষক মণ্ডলী ও প্রিয় অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম ২০১২ ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতির বিষয় নিয়ে। তো তারই ধারাবাহিকতায় আমরা ভিডিওটির শুরু করতে যাচ্ছি। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়া আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, খুব শীঘ্রই আমাদের চ্যানেলে নবম দশম শ্রেণীর যে বিষয় কাঠামো, নম্বর, সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি সেটি আপলোড করা হবে। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করব। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিষয় কাঠামো, নম্বর, সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি সেটি সাধারণত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য প্রযোজ্য হবে। তো আমরা প্রথমে দেখছি বাংলা প্রথম পত্র, বরাদ্দকৃত নম্বর ১০০, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ৩টি। বাংলা দ্বিতীয় পত্র, বরাদ্দকৃত নম্বর ৫০, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ২টি। ইংরেজি প্রথম পত্র, বরাদ্দকৃত নম্বর ১০০, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ৪টি। ইংরেজি দ্বিতীয় পত্র, বরাদ্দকৃত নম্বর ৫০, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ২টি। গণিত, বরাদ্দকৃত নম্বর ১০০, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ৫টি। বিজ্ঞান, বরাদ্দকৃত নম্বর ১০০, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 5টি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বরাদ্দকৃত নম্বর ১০০, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3টি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বরাদ্দকৃত নম্বর ৫০, সাপ্তাহিক পিরিয়ড 2টি। ইসলাম শিক্ষা অথবা হিন্দু ধর্ম শিক্ষা অথবা খ্রিস্ট ধর্ম শিক্ষা অথবা বৌদ্ধ ধর্ম শিক্ষা, যে কোনো একটি, বরাদ্দকৃত নম্বর ১০০, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3টি। মূল্যায়ন পদ্ধতি থাকবে লিখিত সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা। এরপরে 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আরবি অথবা সংস্কৃত অথবা পালি অথবা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অথবা কর্মজীবনমুখী শিক্ষা অথবা কৃষি শিক্ষা অথবা গার্হস্থ্য বিজ্ঞান অথবা চারু ও কারুকলা অথবা সঙ্গীত, যে কোনো একটি, বরাদ্দকৃত নম্বর 50, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 1টি। ধারাবাহিক মূল্যায়ন হিসেবে থাকবে শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক অথবা ব্যবহারিক অথবা কাজ অথবা প্রজেক্ট অথবা অ্যাসাইনমেন্ট অথবা শ্রেণী অপেক্ষা। তাহলে আমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বরাদ্দকৃত মোট নম্বর থাকবে 800 এবং যে পিরিয়ড সংখ্যা সেটি হচ্ছে, অর্থাৎ সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা সেটি হচ্ছে 30টি। এবার আমরা দেখে নেব এক শিফট এবং 2 শিফট স্কুলের জন্য করণীয় কি। এক শিফট স্কুলের জন্য রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টি পিরিয়ড, সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি 60 মিনিট, পরবর্তী পিরিয়ডের ব্যাপ্তি 50 মিনিট। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ 15 মিনিট, টিফিনের বিরতি 35 মিনিট, মোট সময় 6 ঘন্টা। এরপর 2 শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টি পিরিয়ড, সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি 45 মিনিট, পরবর্তী পিরিয়ডের ব্যাপ্তি 40 মিনিট। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ 10 মিনিট, টিফিনের বিরতি 15 মিনিট। প্রতি শিফটের জন্য মোট সময় 4 ঘন্টা 30 মিনিট। তো বন্ধুরা, এই ছিল মূলত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে মূল্যায়ন পদ্ধতি সহ বিভিন্ন পিরিয়ডের সময় নির্ধারণ করা হয়েছে সেই সংক্রান্ত বিষয়। আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে নবম দশম শ্রেণীর জন্য আলাদা যে বরাদ্দকৃত যে নম্বর বন্টন, বিষয়ভিত্তিক মার্ক এবং পিরিয়ড সংখ্যা সেগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কোথাও কোনো তথ্যগত ভুল অথবা আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে তুলে ধরতে পারেন। তো নেক্সট ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।